হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল। সকাল সকাল আমরা রেডি হয়ে গেলাম। আমাদের কালকে যে ছাগলটা নিয়ে আসলাম সেটা আজকে এখন আমরা জবাই করব। তো এখন মোটামুটি সবারই প্রস্তুতি হয়ে গেছে। সবার হাতে আমাদের কেজি ছোড়া আছে বড় ভাই, এই যে বড় ভাই 53 কেজি। ভাই কত কেজি ভাই? 53 কেজি। হ্যাঁ, কেমন অনুভূতি কেমন লাগছে এই রোমানিয়া বিদেশে প্রবাসে মাঠে? অনেকদিন পর জমা করতে যাচ্ছি আমরা, অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে ছাগলটা একবারে প্রান্তিক খামার থেকে কিনছি, প্রান্তিক খামার থেকে। এখন আমরা দেখি ছাগলটা আমাদের রুমের পাশের একটা রুম আছে ছোট, ওইটা রুমে ছিল, আনছি একটু আগে, কিন্তু রাত্রেবেলা আমাদের প্রচন্ড শীতের কারণে আমরা হিটারের যে রুমটা আছে রান্নাঘর ওইখানে রাখা হয়েছিল, এখন এখানেই আনা হয়েছে। সুতা খোলার দরকার নেই ভাই, এইভাবে নিয়ে আসেন। শক্তি আচ্ছা, এখন আমরা প্রস্তুতি নিয়ে নিছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আছে সজীব ভাই, কি জানি ভাই, কসাই জুলুমন কসাই। আর এই যে আমরা আরিফ ভাই কসাই। দেখি ভাই, আরিফ ভাই খুব ফিনিশিং দিতেছে, সজীব ভাই ট্যাক্স হইতাছে, আরিফ ভাই ফেলটুস। এই বিদেশের মাটিতে আমরা ফার্স্ট টাইম একটা লম্বা একটা ছুটি পাইলাম, মানে প্রায় 17 দিনের। এই 17 দিনের উপলক্ষে আমরা এনজয় করব, পার্টি করব, আনন্দ করব, সেজন্য আমাদের এরকম একটা আয়োজন খাসির। তো সবাই একসাথে মিলে কাজ করতেছি। একদম খাঁটি কষাই যে এখন ছুরির ঘষাঘষি করতেছে। তারা তিনজন খুবই কঠোর পরিশ্রমী, লাস্ট মুহূর্তে এসে একটু ছুরি ধরে বলতেছে আমরা কষাই, আমরা সারাদিন কাজ করেছি, একটু ভিডিওতে তুলে নিলাম। আমার সবচেয়ে পরিশ্রমী ভাই হচ্ছে দুইজন, এই যে হচ্ছে নুমান ভাই, হ্যালো নুমান ভাই। তারপরে সবচেয়ে কঠিন পরিশ্রম হচ্ছে তানভীর ভাই, হ্যালো তানভীর ভাই। আরেকজন হচ্ছে বড় ভাই বসে বসে বলতেছে এটা করো, এটা করো, এটা করো। আর ছাগল, ও হ্যাঁ, বড় ভাই ছাগল খাওয়াইছে, অনেক কাজ করছে, অনেক কঠিন পরিশ্রম করতেছে। ওই পাশে আমার কাকা, আর বাইরে দুজন আছে খুবই ঠান্ডার মধ্যে খুবই কঠিন পরিশ্রম করতেছে। আশা করতেছি আলহামদুলিল্লাহ অনেকটুকু মাংস হবে। যাই হোক, লম্বা একটা ছুরিতে আমরা একটা খাসি জবাই দিচ্ছি। এখন একটা খাসি আনা হয়েছে, জবাই করে বানানো হইতেছে, সবাই একসাথে খাওয়া হবে ইনশাআল্লাহ। আমাদের জন্য সবাই দোয়া করবেন। এখন আমার এক ভাইয়ের একটা বক্তব্য শুনবো। সত্যিকার অর্থে উনি মন থেকে একটা কথা বলবে, আসলে শুনি। কি ভাই বলো? ভাই, ঘটনাটা হয়েছে, আমি যখন ইউরোপের মাটিতে আসবো তখন আমার ফ্লাইট ছিল ঈদের দিন, ঠিক আছে? তো আমার ঈদ ছিল দুবাইতে, তখন আমি ট্রানজিটে ছিলাম। তো কুরবানি ঈদ, বিশেষ করে এত কুরবানি ঈদটা আমার দেশের মাটিতে করা হয় নাই। তো সেই মানে ক্ষেত্রে কুরবানির যে একটা অনুভূতি কিংবা কুরবানির যে একটা আনন্দ, সেটা আমি ফ্যামিলির সাথে ভাগাভাগি করে নিতে পারি নাই। ইউরোপের মাটিতে আসার পরে আজকে আল্লাহর রহমতে একটা সুযোগ হয়েছে, আমরা দীর্ঘ ছুটিতে আছি। তারপর একটা যে আমরা ছাগল আনছি, ছাগল জবাই করে এখন মাংস কাটাকাটি করতেছি সবার সাথে, ফ্যামিলির সাথে। মনে হচ্ছে যে আমরা একটা ঈদের মতো, বিশেষ করে আমি ঈদের আনন্দ ভাগাভাগি করতেছি। আমার কাছে মনে হচ্ছে যে আমি যে ঈদটা যেটা মিস করছিলাম ওইটা মনে হয় আমি পুনরাবৃত্তি হইতেছে আমার সাথে। ঠিক, সকলকে ধন্যবাদ এরকম একটা আয়োজন করার জন্য। তোমারও ধন্যবাদ। তুমি ওইখানে প্রজেক্ট ওইখানে যায় সবার সাহস দিছো যে ভাই আসেন, কারণ এটা একটা পাহাড়ি এলাকা ছিল। তো ওইখানে যাওয়ার পর অনেকের অনেক অভিজ্ঞতা হয়েছে, আরও হবে ইনশাল্লাহ। তো যাই হোক, তোমার আসলে সবচেয়ে বেশি ধন্যবাদ।